होले होले पोरवा बयार मदीना उड़ाइले चल। सुनाए हो पोरवा बयार मदीना उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल। हमारा गरीबिया पर अल्लाह करम करुदा, हम चाहतानी मदीना दिखाई दा। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार मदीना उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल। पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा, हम देखब पूर्वी मदीना पकैसा। पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा, हम देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, अब मानत नहीं खे मनावा हमार मदीना उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमर फूट जाई। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमर फूट जाई। हम हो देखब आका के दयार, हम हो देखब नबी जी के दयार मदीना उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल। धीरे धीरे पोरवा बयार मदीना उड़ाइले चल। तड़पत मनवा हमार मदीना उड़ाइले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाइले चल। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের উলামায়ে কিরাম, সামনে দিনদার ইমানদার মুসলিম ভাই ও বাপজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সিংহের কচি কাঁচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের খালিক, আমাদের মালিক, যিনি আমাদের আহার দাতা, পালন কর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের নবী কুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের কাউরের পরিচিত তো কাউরের অপরিচিত। ইউটিউবের মাধ্যম থেকে অনেকজন শুনেছেন, চেনেন, অনেক মানুষ হয়তো দেখেননি। तो भैया ये वो बात कहे के चाहता नहीं कि हम बिहारी हैं और जोन हमरा लगे बा वो रौवा लगे नहीं खे, और जोन रौरा लगे बा वो हमरा लगे नहीं खे। কথাটা বুঝতে পারলেন না? যে আমার কাছে যা আছে সেটা আপনার কাছে নেই, আর আপনার কাছে যেটা আছে সেটা আমার কাছে নেই। এর মানে আপনারা যেভাবে বাংলা মিষ্টি বাংলা বলতে পারেন আমি পারি না, আর আমি যেভাবে ভোজপুরি হিন্দি বলতে পারি আপনারা পারবেন না। আপনাদের বাংলা হলো বাসমতি চালের ভাতের মতন ফ্রেশ, আর আমার বাংলা হলো কলার ডাল আর বিবি 11 ধানের চালের মোটা চাল দিয়ে যে খিচুড়ি রান্না করে সেরকম। তো বাসমতি চাল প্রত্যেকদিন ভালো লাগে না, মাঝে মধ্যে একদিন খিচুড়িও মজা লাগে। একটু যদি পেঁয়াজ রসুন ভালো করে দিয়ে একটু ঘি দিয়ে জমিয়ে খাওয়া যায় তো দারুণ লাগে। তো আমার ভাষা হলো খিচুড়ির মতো, এই জন্য আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু আমার ভাঙাচোরা ভাষা, কেউ বলিয়েন না যে প্রধান বক্তা করে নিয়ে আসলাম হে, আর ভাষাই তো বলার ঢং নাই, কথাগুলো বলছে তো ভুলে যাচ্ছে। তো আপনাদের মতো বাংলা আমি বলতে পারবো না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার ভাষার মাধ্যমে অনেক ভুল হবে সে ভুলটা আপনারা ধরিয়েন না। যা হোক, এবার আপনারা ধৈর্য রেখে বসুন। আল্লাহর ওয়াসিল দয়া যে এত আল্লাহর আপনাদের উপরে রহমত নাজিল হোক, যে এরকম ঠান্ডার মধ্যে সে বাইরে কত হাওয়া চলছে, আর এখনো আপনারা রাত জেগে বসে আছেন। কষ্ট বেশি দিব না ইনশাল্লাহ, 12টার আগে আগে আপনাদের বিদায় করে দেবো, বেশি কষ্ট দেব না ইনশাল্লাহ। তবে আপনারাকে বলবো, আপনারা 1 থেকে 1.5 ঘন্টা সময় দেবেন তো ইনশাল্লাহ? আপনারা এতটুকু আমার সাথ দেবেন তো? अरे बोला ना हो, अरे सुतल बाड़ा की जागल बाड़ा, सुते गेছেন না জেগে আছেন? अरे सुतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सुने के मोड में वालो শোনার জন্য আছেন তো? শুনতে চান তো? तो तनी धीरे, हाँ तो भैया तनी हम हो देखे के चाहतनी के रवा लोग जागते बनी, আমিও যেন দেখে বুঝতে পারি যে হ্যাঁ আপনারা জেগে আছেন। যা হোক, আমি মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ হাদিস রাসূলের সহিহ বুখারী থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইস্তেগফার আর उसके ফাওয়ায়েদ, অর্থাৎ ক্ষমা আর ক্ষমার লাভ। আমরা যে জীবনে পাপ করেছি, এই রকম মানুষ কি পৃথিবীর জমিনে একটা পাওয়া যাবে যে বুকে হাত মেরে বলতে পারবে আমি জীবনে কোনো পাপ করিনি? এরকম লোক কি পাওয়া যাবে? এইরকম সারা পৃথিবীর মধ্যে এইরকম কোন মার লাল কি আছে যে বুকে হাত মেরে বলতে পারবে আমি জীবনে কোনো পাপ করিনি? পাওয়া যাবে না। কিছু না কিছু পাপ ও অবশ্যই করেছে, চাহে সাগীরা করুক, কাবীরা করুক, জানায় করুক, অজানে করুক, কিছু না কিছু পাপ প্রত্যেক মানুষের জীবনে আমাদের আছে। আমরা কেউ জেনে পাপ করেছি, কেউ না জেনে করেছি, কেউ দিনের উজ্জ্বলে করেছি, কেউ রাতের অন্ধকারে করেছি, কেউ গোপনে করেছি, কেউ প্রকাশ্য করেছি। কিছু লোকে দেখতে পেয়েছে, কিছু লোকে দেখতে পায়নি, কিন্তু পাপ করেছে। এবার পাপ হয়ে গেছে, মানুষ ভুল থেকে জড়িত, মানুষের দ্বারাই ভুল হওয়াটা স্বাভাবিক হতে পারে। কেন নবী বলেছেন কুল্লু বানি আদম খাতাও,
আদমের যত সন্তান আছে এরা গুনাহগার, এর দ্বারা তো গুনাহ হবেই। আদমের সন্তান যত আছে তার দ্বারাতে গুনাহ হওয়াটা কোনো বড় কথা নয়, হবে। কিন্তু নবী কি বললেন? ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, তার মধ্যে সবচাইতে ভালো হলো ওই ব্যক্তি যে গুনাহ তো করে নিয়েছে কিন্তু গুনাহকে লুকিয়ে চেপে রেখে নিজ গুনাহ দিয়ে বসে থাকে না, যে নিজে তওবা করে নেয়, ওই হলো অতি উত্তম ব্যক্তি। যে গুনাহ থেকে তওবা করে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই হলো উত্তম ব্যক্তি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমা গুনাহ করে নিয়েছি, তবে আল্লাহ ক্ষমার ক্ষমার দরজা এখনো বন্ধ হয়নি। তোবার দরজা খোলা আছে না নাই? আছে। কখন বন্ধ হয়ে যাবে? যখন পশ্চিম দিকে সূর্য উদয় হবে, তোবার দরজা বন্ধ হয়ে যাবে। এখনো তোবার দরজা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার দ্বারাই কতই বড় পাপ হয়ে গেছে, তুমি অন্যায় করেছো, যতই বড়ই অন্যায় করো না কেন, তুমি কি করো? আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা, নিঃসন্দেহে তোমার আল্লাহ ক্ষমাবান, তোমাদের ক্ষমা করে দেবে। এই কথা কে বললেন? আল্লাহ নিজে বলছেন। আল্লাহ নিজে বলছেন যে সব বান্দা তোমার দ্বারাতে ভুল হয়ে গেছে। এটা হতে পারে শয়তানের চক্রান্তে পড়ে তুমি কোনো গুনাহ করে নিয়েছো, তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা কানা গাফুরার রহিমা, নিঃসন্দেহে তোমার আল্লাহ ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার। কোন বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে লাই, আল্লাহ তার উপরে কত খুশি হন শুনবেন। একটা হাদিসের ব্যাখ্যা আপনাকে শোনাচ্ছি। আল্লাহু আকবার। তওবা করলাম, অন্যায় করেছি আমি, আল্লাহ আমাকে করতে বলেননি। আল্লাহ তো বলেছেন খবরদার অন্যায় থেকে বেঁচে থাক, কিন্তু অন্যায় করেছি আমি। অন্যায় করার পরে একটা বান্দা যখন কুপথে চলে যায়, আল্লাহর মনে কষ্ট হয়। বান্দা যখন গুনার কাজ করে আল্লাহ দুঃখ পান। কেন? বান্দাকে আল্লাহ গুনাহ করার জন্য পয়দা করেননি, ইবাদতের জন্য পয়দা করেছেন। ইবাদত না করে যখন অন্য পথে চলে যায়, খারাপ পথে চলে যায়, আল্লাহ কষ্ট পান। আর যখন কোনো মানুষ খারাপ পথ থেকে ফিরে আসে, আনন্দ পান। কিরকম? আপনার দুটো ছেলে আছে। একটা ছেলে ভালো কাজ করছে, নামাজ রোজা সব করে, দোয়া কালাম সব করছে। আর একটা ছেলে আপনার চোর হয়ে গেল। ছেলেটা বদমাস, মদ খাচ্ছে, বেউড়া হয়ে গেল, এখানে ওখানে খুব ঘোরাঘুরি করছে। তো আপনার ছেলেটার জন্য অনেক মানুষ আপনাকে এসে বলছে, তোমার বেটাকে দেখলাম ওখানে পড়ে আছে, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে, আর কাপড় নাই। আপনার মনে কষ্ট হবে না খুশি আনন্দ হবে? বলেন তো, কষ্ট হবে না? মনে মনে কষ্ট কাটবে না, আর ভিতরটা ফাটবে আপনার, আর বলবেন হায় কি তোকে কোখে ধরেছিলাম রে, তোকে কি কোখে ধরেছিলাম, মনে করেছিলাম যে একটা মানুষ করলাম, একদিন আমার সাহারা হবে, আমার সাথ দিবে, বুড়াতে বয়সে আমাকে দেখবে, আমার সুনাম হবে, ছেলেকে মানুষ করব, আমার সুনাম হবে। আপনার ভিতরটা ফাটবে। এবার হঠাৎ করে আপনার ছেলেটা এবার নিজের ভুল বুঝতে পারলো, বুঝতে পেরে এবার ওই গুনাহ চুরি করা ছেড়ে দিলে, মদ খাওয়া ছেড়ে দিলে, গাঁজা খাওয়া ছেড়ে দিল, সব ছেড়ে দিয়ে এবার ফিরে এসে যদি ইবাদতে লেগে যায়, আপনার কথার বাইরে একটাও চলে না। এতদিন আপনার নাগালে ছিল না, আর এখন আপনার নাগালের বাইরে যায় না। বলুন তো আপনার মনটাতে কত আনন্দ হবে? আনন্দ হবে না? হবে না? যাক, আল্লাহ দিয়েছে ছেলেটা সুইজরে গেছে, মনটা খুশি হয়ে যাবে। আমার আল্লাহ যখন কোন বান্দা গুনাহ থেকে ফিরে আসে, মদ খাচ্ছিল,
জেনা করছিল, চুরি ডাকাতি করছিল, রাহাজানি করত, গুনহার কাজ করে বেড়াতো। এবার লোকটা গুনাহ থেকে ফিরে এলো। আল্লাহর নবী বলেন কেমন খুশি হয়, যেমন নবীজি উদাহরণ দিলেন একটা লোকের, যে একটা লোক সফরে বেরিয়েছে, সফরে এবার বেরিয়েছে, এমন জায়গায় পৌঁছাছে যেই জায়গাটা থেকে কোনো আর গ্রাম দেখা যায় না, কোনো বাজার দেখা যায় না। এখন তো এত ঘন লোক আছে, গা গ্রাম আছে, ওই যুগে তো এরকম ঘন গ্রাম ছিল না। কোনঠে 5 কিলো 10 কিলোমিটার দূরে এখন আছে, তো হয়তো 50 কিলোমিটার দূরে এখন আছে। এরকম মাঠ ফাঁকা, তখন প্লেন ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না, কিছু ছিল না। তখনকার সাধন কি? এখনকার টোটো, তখনকার গাধা। এখন কি চলছে আপনাদের? টুকটুকি। আর তখন কি ছিল? গাধা। এখনকার টেম্পু, টেম্পু বলেন কি বলেন আপনারা? ওই যে অটো। তখনকার কি? খচ্চর। মেনে নেন একটা। এখনকার কার, তখনকার ঘোড়া। এখনকার কার সে যুগের ঘোড়া, এখনকার বাস সে যুগের হলো উট। এইগুলোই ছিল সবার। এতে জোরে যাবে 5 কিলো 7 কিলোমিটার নয়, 200 কিলোমিটার 400 কিলোমিটার। এখন দিল্লি যাচ্ছেন, এখান থেকে তো কিছু চললেন, কেউ প্লেনে বসলেন 2 ঘন্টাতে হাজির, কেউ বাসে বসলেন 2 দিনে হাজির, ট্রেনে চলে গেলেন 3 দিনে, 1.5 দিনে চলে গেলেন। এখন তো বন্দে ভারত উঠেছে 12 ঘন্টাতে হাজির। সে তখন তো এইরকম লয়, 500 কিলোমিটার পথ জার্নি করবে কিসের ওপরে? ঘোড়ার ওপরে। ঘোড়ায় চেপে, উঠে চেপে 500 কিলোমিটার জার্নি করবে। এবার 500 কিলোমিটার উটের পিঠে বসে যাবে, তো যাওয়ার জন্য কয়দিন লাগবে? 15 দিন 20 দিন পথে বেরিয়েছে। এবার 15 দিন মোটামুটি অর্ধেক দিন, 7 দিন চলার পরে আরো 7 দিন চলবে, তাইলে ওর জায়গাতে পৌঁছাবে। 15 দিনের দিন তো মাঝামাঝি জায়গায়, এমন জায়গাতে লোকটা চলে গেছেন। আমি বলছেন যে উদাহরণটা দিচ্ছেন যে এমন একটা জায়গায় চলে গেছেন যেখান থেকে কোনো গ্রাম হেঁটে যাওয়ার কোনো যেতে পারবেন, কোনো জলের সন্ধান নাই। এখন তো এখান থেকে গেলে প্রত্যেক বাড়ি বাড়িতে জল পাওয়া যায়, প্রত্যেক নুকারে আপনার চকে চৌরাহাতে কি পাওয়া যায়? খাবার পাওয়া যায়। সে যুগে দোকান ছিল না, মার্কেট ছিল না, বাজার উঠে পাবেন যে এরকম চকচক আছে যেখানে মনে হলো মুড়ি নিলাম, খেয়ে নিলাম, বিস্কিট নিয়ে খেয়ে নিলাম, কিছু নাই। এমন জায়গায় পৌঁছালছে যেখান থেকে খাবার কিছু সন্ধান নাই, জলের ব্যবস্থা নাই। এইরকম জায়গাতে একবারে যাইয়া যখন 5-7 দিন চলার পরে লোকটা এবার একটা জায়গাতে একটু বিশ্রাম নিতে বসেছে। খাওয়া দাওয়া করবে, একটু বিশ্রাম নিবে। তো বিশ্রাম, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে বসেছে। এবার ঘুম চলে এসছে লোকটাকে, ভালো করে বুঝবেন, ঘুম চলে এসছে। লোকটা ঘুমিয়ে গেছে গাছের তলে, ওখানে ঘুমিয়ে গেছে। এবার ঘুম থেকে যদি উঠছে, দেখছে লোকটার সওয়ারি যে বাঁধা ছিল, সওয়ারিটা নাই। ঘুম থেকে যদি উঠে দেখছে লোকটার সওয়ারি যে ঘোড়াটার ওপরে চেপে গেছিল, ঘোড়াটাও নাই, শোয়ার বিছানাটাও নাই, খাবার জলের মশকটাও নাই। ওই যে খাবার জন্য খাজুর ওগেরা বেঁধে নিয়ে গেছিল, সেগুলো নাই, কিছুই নাই। উটোর ঘোড়াও নাই, তার মালও নাই, কিচ্ছু নাই। নিঃস্ব হয়ে খালি হাতে লোকটা এবার দাঁড়িয়ে উঠে বসে গেছে। দেখছে এমন জায়গায় হেঁটেও কোনো যেতে পৌঁছাতে পারবো না, আর একটু জল নাই যে পিপাসা বোঝাবো, আর নাই যে এক খাবার যে নিজের খিদা নিবারণ করব। এই মুহূর্তে লোকটা এবার মরণ চোখে দেখতে পাচ্ছে যে আমি আর কোথাও যেতে পারবো না, এখানে আমি না খেয়ে শুকিয়ে শুকিয়ে আমার মরণ হয়ে যাবে। ও মৌতকে দেখতে পেয়েছে যে আমি আর বাঁচবো না, কেন যে আমার কিচ্ছুই নাই, না হাঁটতে পারবো, হাঁটে পৌঁছাতে পারবো, না খাবার আছে, না জল আছে, কিছুই নাই।
এবার লোকটা কানতে 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 ফের শুয়ে গেছে। কতক্ষণ কানবে, চোখ বুঝতে এবার কানতে কানতে একবার নিঃস্ব হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে যদি ফের দেখছে তো যেইভাবে সওয়ারিটা দাঁড় করা রাখা ছিল, দেখছে সওয়ারিটা এসে হাজির আর পিঠের উপরে সব সামান ওইভাবেই আছে, খাবার আছে, জল আছে, যেরকম নিয়েছিল সব রাখা আছে। এবার লোকটা কিরকম খুশি হবে বলেন তো? লোকটা কিরকম খুশি হবে? হবে না? হবে না? এর খুশির কোনো তুলনা থাকবে? এর আনন্দের কোনো ওর থাকবে যে ও এবার নতুন জীবন ফিরে পেয়ে গেল? আর এবার আনন্দের কোনো সীমা থাকে না। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন গুনাহ থেকে তওবা করে আমার আল্লাহ ওই লোকটার চাইতে বেশি আনন্দ পায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলছেন যে ওই গুনাহ হারা লোকটা যতটুকু আনন্দ পেয়েছে তার চাইতে বেশি আনন্দ কে পান? আমার আল্লাহ। যখন কোন বান্দা গুনাহ থেকে ফিরে আসে, তখন গুনার পথ ছেড়ে দেয়, তখন আল্লাহ তার উপরে এত দূর সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন। আল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে আমরা পাপ করেছি, আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। তাহলে ক্ষমা চাইতে হবে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যেমন আপনার দেখেন তিল তিলের হিসাব হবে। আমি একটা আয়াত পড়েছি আপনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা রে, ও ঈমানওয়ালা, যারা আমাকে রব বলে মানো, আমাকে নিজের মালিক মেনেছো, আমাকে আল্লাহ স্বীকার করেছো, শোনো, তোমাদের কাছে যদি গুনাহ হয়ে থাকে তোমরা সবাই তওবা করো, একজোট হয়ে সবাই তওবা করো, আর এমন তওবা করো যাতে থেকে তুমি কামিয়াব হয়ে যেতে পারো। তওবা করে কামিয়াব হয়ে যাও, এমন তওবা করো কামিয়াব যাতে হয়ে যাও। কেমন তো তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয় আমি আপনাকে বোঝাচ্ছি। আল্লাহ যে বললেন যে এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। শোনেন, আপনাদের দুনিয়াতে আপনারা তারাজু দেখেছেন? কি বলেন আপনারা? তারাজু বলেন? দাড়িপাল্লা, দাড়িপাল্লা তারাজু বলেন না কি? দাড়িপাল্লা। তা আপনারা কয় রকমের দাড়িপাল্লা দেখেছেন দুনিয়াতে? দেখেছেন? একটা বড় ধরনের দাড়িপাল্লা লাগা হয় যাতে ধানের বস্তা মাপা যায়, যাতে ধানের বস্তা মাপে একটা দাড়িপাল্লা। একটা আপনাদের বাড়িতে আছে 2-3 কেজি 4 কেজি মাপার লেগে ছোট ধরনের পাল্লা। আর একটা পাল্লা থাকে স্বর্ণকারের দোকানে, এতটুকুর পাল্লা। আর একটা পাল্লা থাকবে দাড়ি পাল্লা কার কাছে? আল্লাহর কাছে, যার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াওয়াদু আল-মিজান। একটা দাড়ি পাল্লা থাকবে কার কাছে? আল্লাহর কাছে। আপনাদের মাপ দাড়ি পাল্লার ওজন আর আমার আল্লাহর দাড়ি পাল্লার ওজন কিরকম আপনাকে বোঝাচ্ছি, ভালো কথা খুব জ্ঞান দিয়ে বুঝতে হবে। আপনার যেটা বড় ধরনের দাড়ি পাল্লা লাগা হয়, এর ওজনটা কি সঠিক? সঠিক? আপনারা বলেন কেন? হ্যাঁ ঠিকই আছে। দেখি না, জীবনও না। কেন? আপনি ধানের বস্তা দিয়েছেন, আপনার গায়ে খাতাটা প্রতি বছর আপনি ধান বিক্রি করেছেন, ধানের লিস্ট লেখা আছে, কয় কেজি হলো কোনটা বস্তা, আপনি উঠিয়ে দেখিয়েন তো কোন জায়গাতে এটা লেখা আছে যে 50 কেজি 150 গ্রাম, 52 কেজি 50 গ্রাম। কোনদিন দেখেছেন 50 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রামের ওজনের মাপ পেয়েছেন? তাহলে কি ধানটা লেপে আপনারা বরাবর করে ভরেছিলেন নাকি ওর ভিতরে? না, অবশ্যই 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম বেশি আছে, কিন্তু এমন একটা দাড়ি পাল্লা যে এই 100 গ্রাম 150 গ্রামের ওজন ধরা
ধরতে পারে না। কিন্তু আপনার বাড়িতে একটা ছোট ধরনের দাড়ি পাল্লা আছে, এই দাড়ি পাল্লাটাতে যদি 50 গ্রামও বেশি হয় তবে ধরা যায়। যায় না? যদি 50 গ্রাম দানা বেশি থাকে নিচু হয়ে যায়। এবার এই দাড়ি পাল্লাতে যদি 4টা ধানের দানা বেশি হয়, এটা ওজন ঠিক লয়। যদি 4টা ধানের দানা বেশি হয়, চালের 5টা দানা বেশি হয়, ধরা যায় না? যায় না। কিন্তু স্বর্ণকারের দোকানে একটা ছোট দাড়ি পাল্লা হয়, একটা ধানের দানা দিল ওজন ধরা যায়। তাহলে বড় ধরনের দাড়ি পাল্লা থেকে বাড়ির দাড়ি পাল্লা হলো উত্তম, আর বাড়ির দাড়ি পাল্লা থেকে স্বর্ণকারের দাড়ি পাল্লা হলো উত্তম। কিন্তু বন্ধু, স্বর্ণকারের দাড়ি পাল্লাতে যে ওজনটা ধরে, আপনাকে আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, জীবনে একটা যাররা পরিমাণ তুই গুনাহ করেছিস, সেটাও সচক্ষে দেখবি, আমার দাড়ি পাল্লাই ওজনে পাবি। ওরে বান্দা, একটা যাররা পরিমাণ গুনাহ করেছিস, সেটাও চোখে দেখবি, আমার তারাজুর ওজনে উঠবে। কথাটা কেন বললাম ভালো করে বুঝেন গো বাজান, কথাটা ভালো করে বুঝলেন। আল্লাহর একটা দাড়ি পাল্লা স্বর্ণকারের দাড়ি পাল্লার চাইতে আরো উত্তম। কেমন করে? আল্লাহ বললেন যে যাররা, আপনারা যাররা বুঝেন না? বুঝলে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আমি তো ফের উর্দু ভাষী লোক। কালকে দুপুর বেলাতে ঘরের ভিতরে ঢুকবেন, জ্বালানোর দরজা বন্ধ করে দিবেন, জ্বালানার ছিদ্র দিয়ে বা টিন টালি যদি ফুটো থাকে, ওখান দিয়ে দেখবেন সূর্যের আলো আসবে। ওই আলোর ভিতরে দেখিয়েন একবারে ক্ষুদ্র ক্ষুদ্র কি জিনিস যেন কি কুলকুল কুলকুল করে উঠছে, একে বলা হয় যাররা। আচ্ছা, এইটা ধরতে পারবেন? এখন মেশিন উঠেছে। আচ্ছা, অদৃশ্য জিনিসকে ধরা যায় ভাই? যেটা দেখা যায় না ওটা ধরা যায়? কথা একটু হাঁ হু করবেন। ধরা যায় না? আমি বলছি যায়, আপনারা বলছেন যায় না। আমি বলছি যায়। বলবেন কেমন করে? জ্বর, মানুষকে যে জ্বর হয় জীবনে চোখে দেখেছেন? মানুষকে যে জ্বর হয় জীবনে চোখে জ্বর দেখেছেন? এখানটা হুড়কা লাঠি দিলে আর বগলে ঢুকিয়ে দিলে 3 মিনিট পরে বাইরে করে কইছে 102 ডিগ্রি, ধরলেন না? জ্বর কি দেখা গেছে? এই যে হাওয়া, আমরা অনুভব করছি যে হাওয়া চলছে, কিন্তু চোখে দেখতে কি পাচ্ছি? কিন্তু মেশিন একে মাইপে বলে দিচ্ছে যে 100 কয় ডিগ্রিতে চলেছে, মেশিনে বলে দিচ্ছে। কিন্তু যে মেশিন জ্বর ধরতে পারে, যে মেশিন অদৃশ্য জিনিস ধরতে পারে, ওজন তুলতে পারে, কম্পিউটারে আপনি সামান্য এখানটা 3 কেজি যদি দিয়ে দেন, কম্পিউটারের ওজন খাটি, সে এখানটা মাত্র একটু কাগজের এতটুক টুকরা রেখে দেন, একটা যাররা পরিমাণ নেকি করছে যে তুমি চোখে দেখবে ওজনে আসবে, আর একটা যাররা পরিমাণ গুনাহ ওজন আসবে। তাহলে বুঝে গেলেন? এবার আপনাকে বলি, भूली है न हमारी बतिया के
ये भूली है ना मोरी बतिया के, रखी हाँ ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तो पंजगाना नमाज जी। भूली है ना मोरी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखिया तू, उसवातुन हसना का दिल में रखिया जूस्ते जो। ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखिया ख्याल जी हरगिज ना छोड़ी हाँ तू पंजगाना नमाज दी। भूली है ना मोरी बतिया के। এবার আসুন আপনাকে বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। এবার বোঝেন ভালো করে, আপনার একটা লোক আছে, এই লোকটার এখন 99টা গুনাহ করেছে। একটা লোক 99টা গুনাহ করেছে আর একটা মাত্র নেকি করেছে। এবার যদি ওর দাড়ি পাল্লায় তোলা যায়, একদিকে নেকি দিব একদিকে গুনাহ দিব, তো কোনটা ঝুঁকবে ভাই? নত কোনটা হবে? যেটাতে গুনাহ আছে 99 যেদিকে আছে ওটা ভারী হবে, তো ঝুঁকে গেল। তাহলে আর আল্লাহর তারাজুর বৈশিষ্ট্য হলো, আল্লাহর দাড়ি পাল্লার নিয়ম হলো কি, যেদিক ঝুঁকবে সেদিকে যাবে। নেকির দিক ঝুঁকে জান্নাতে যাবে, গুনার দিক ঝুঁকে জাহান্নামে যাবে। এবার লোকটা এখন মরে গেল, জাহান্নামে চলে যাবে। কেন? যার গুনাহ বেশি। এবার লোকটা গুনাহ জীবন ভর গুনাহ করে এলো, অল্প নেকি করেছে, মাঝে মাঝে জুমাটা করেছে, অল্প নেকি করেছে, কিন্তু মরার আগে লোকটা অন্তরে ডর হয়ে গেল, আল্লাহ ভয় সন্দেহ গেল। এবার চিন্তা করছে নিজে নিজে, মন রে আজ যাচ্ছে হয়তো কাল মরে যাবে। আরে এখন এত জীবনে পাপ করলাম, এখন যদি মরে যায় আল্লাহকে কি করে মুখ দেখাবো? কেউ যদি আমাকে না দেখেছে, আমার আল্লাহ তো দেখেছে সবই। আর লোককে আমি ছুপে নিলাম, কিন্তু আল্লাহকে কি করে আমি ছুপাবো? না, ভুল করলাম, সারা জীবন এই গুনাহতে কাটিয়ে দিলাম। এবার লোকটা নিজে থেকে আল্লাহর কাছে তওবা করতে লেগেছে, এমন কাঁদতে লেগেছে, এমন ভাবে কাঁদলো, এমন ভাবে আল্লাহর কাছে দিল থেকে অন্তর থেকে তওবা করলো। আল্লাহ এবার রাজি হয়ে গেলেন ওর উপরে, হয়ে 99টা গুনাহ ওর তুইলে যদি তারাজুর পাল্লা থেকে, দাঁড়ির পাল্লা থেকে ফেলে দেয়, একদিকে একটাই বাঁচলো, একটা নেকি অল্পটুক নেকি বেঁচে আছে। এবার অল্পটুকুই ঝুঁকবে না, ডাউন হবে না, হবে না। তাহলে এই অল্প নেকি এবার জান্নাতে নিয়ে গেল না, গেল না? এ লেগে নেকি যদিও অল্প থাকে, গুনাহ থেকে তওবা করে যেতে পারেন, তো অল্প নেকির কারণে জান্নাতে চলে যাবেন। কিন্তু গুনাহ যদি করে যেতে থাকেন, আপনি বরবাদ হয়ে যাবেন। কেন? নেকির পাহাড় নিয়ে যাবেন, লাভ হবে না। যেমন একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবারা, বলো তো আমার উম্মতের ভিতরে কোন লোকটা সবচাইতে নিঃস্ব গরীব? আমার উম্মতের ভিতরে কোন লোকটা সবচাইতে গরীব, নিঃস্ব, দরিদ্র? এর মতো গরীব আর কেউ নাই। সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো, ওই লোকটাই হবে যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই। নবী, যার কাছে বাগান নাই, ঘাট খ্যাত নাই, যার কাছে দৌলত নাই, সে হলো গরীব। নবীজি বললেন, না না, সে গরীব নয়। ওরে তোমরা মনে রাখো, জেনে রাখো, আমার উম্মতের সবচাইতে গরীব লোক হলো ওই লোকটা, যে লোকটা কিয়ামতের দিন, ওই লোকটা যে একটা লোক আসবে আল্লাহর দপ্তরে, আল্লাহর আগাদিকে আসবে, তার নেকি আর নেকি
চতুর্দিকে নেকি, একদিকে রোজার নেকি, একদিকে নামাজের নেকি, একদিকে হজের নেকি, একদিকে যাকাতের নেকি, একদিকে দানের নেকি, চতুর্দিকে খালি নেকি আর নেকির পাহাড় দাঁড়িয়ে থাকবে। এবার লোকটাকে জান্নাত নেকি দেখে আল্লাহ জান্নাতে দেওয়ার কথা বলবেন, যে জান্নাতে নিয়ে যাও। যেমনই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে, একজন কাঁদতে কাঁদতে আসবে আর আল্লাহকে বলবে, আল্লাহ দাঁড়ান, ওই বান্দাকে জান্নাত কেমন করে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, আমার হিসাব পাওনা বাকি আছে। বলবে কেন, কি পাওনা? বলে কেন, কিসের পাওনা? বলবে আল্লাহ এই লোকটি হলো আমার বড় ভাই, আমার মায়ের পেটের ভাই, আমার 1.5 বিঘা জমি বেঈমানি করেছে। আমি বাবার অংশ পাচ্ছিলাম 2.5 বিঘা, আমাকে মাত্র 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘা জমি আমার দেয়নি। আমি জোর, তার বেটার জোর ছিল, তার ওখানে জোর ছিল, আমাকে দাবিয়ে নিয়ে নিয়েছে। আজ আমি আল্লাহ, তুমি তো বলেছিলে আমার কাছে ফায়সালা পাবে, তুমি হলে হাকিম, তুমি হলে জজ। আল্লাহ তুমি বলেছো ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, কোন বান্দার উপরে জুলুম হবে না, ন্যায্য যে যা পাবে তাকে দেওয়া হবে। ওগো আল্লাহ আজ আমার ন্যায্য বিচার চাই। আল্লাহ বলবেন দে, বদলার খেয়েছিলি, জমি মেরে খেয়েছিস, তো দে জমির বদলা দে। কি দিব আল্লাহ, এখানে তো জমি নাই, টাকা দে, টাকা নাই, কি দিবি? কোনো কিছু নাই। আল্লাহ বলবেন আমি বলেছি বদলা দেব, লে নেকি লে, এই নেকি পাহাড়টা নিয়ে যা, আর হজের নেকির পাহাড়টা তুই নিয়ে যা। নিয়ে চলে গেল। ওবার আর বাচ্চা আরো অনেক নেকি আছে, আবার যাবে। আর একজন এসে বলবে আল্লাহ এটা আমার প্রতিবেশী ছিল, আল্লাহ ওর জমি জায়গা বেশি ছিল, আমি গরিব মানুষ, তার পাশে বাস করতাম, সব সময় 3 হাত জায়গা আমার দিকে চেপে ঘর তুলেছিল। যখনই বলতে গেছি লাঠি লাদনা করেছে, আমি পারিনি, আমি ধৈর্য ধরে তোমার কাছে বিচার দিয়ে রেখেছি, একদিন পাবো বলে ছেড়ে দিয়েছিলাম, ন্যায্য বিচার চাই, বিচার করে দেন। আল্লাহ বলবেন দে, জমি দেবে খাইয়েছিলি, ফাতার আপনা বেজুনবে না, সেদিন কি করবে? বলবে নিজে স্বীকার করবে, জি করেছি, দে জমি দে। এবার কি দিবে? আল্লাহ বলবে আর রোজার নেকি নিয়ে যা। এই করতে করতে অন্যায়, যত রকমের অন্যায় দুনিয়াতে করে গেছে সব এক এক করে আসবে, আর তার নেকি দিয়ে 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 কেটে কেটে তারাকে সোজ দিবে। আর গুনাহ লাস্টে এমন হয়ে যাবে লোকটার শুধু গুনাহ বেঁচে, আর ওর এবার কি দিবে নাই, ওর নেকি থেকে এবার পাওনাদার বেশি হয়ে যাবে। পাওনাদার কার কি দিবে, নেকি শেষ। তোর বলবে এই পাওনাদার নাই, ওর নেকি কি করবি? এক কাম কর, তোর গুনার বোঝা চাপার মাথায়, উল্টা। এই করতে করতে সব নেকি শেষ হয়ে যাবে, আর লোকটা জাহান্নামে চলে যাবে। নবীজি বললেন আমার উম্মতের সব চাইতে গরিব লোক হলো এই লোকটা, আমার উম্মতের সব চাইতে নিঃস্ব লোক হলো এটা, যে যার কাছে এত নেকি থাকা সত্ত্বেও লাস্টে খালি হাতে জাহান্নামে গেল। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই জন্য আপনাদের বলতেছিলাম আল্লাহ এবার আপনার দাড়ির পাল্লা থেকে আল্লাহ 99 গুনাহকে তুলে ফেলে দিলেন। এবার দাড়ির পাল্লাতে একটাই মাত্র নেকি বেঁচে গেল। যেমনই আল্লাহ এদিক খালি করে দিলেন, এদিক নিচু হয়ে গেল। এবার আপনার একটাই নেকি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। এই জন্য আল্লাহ
রাব্বুল আলামিন বললেন তুবু ইলাল্লাহি, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুন, ওরে মুমিনেরা এমন তওবা কর লাআল্লাকুম তুফলিহুন, যাতে কামিয়াব হয়ে যেতে পারো। এবার বলেন, এবার লোকটা কোন যদি গুনাহ জান্নাতে পেয়ে গেল, এবার জান্নাত এতক্ষণ নাকি গুনাহতে ডুবেছিল, আর লাস্ট এখানে এমন করে আল্লাহকে রাজি করলে যে আল্লাহ রাজি হয়ে মাফ করে দিলেন, একটু নেকিতে কি হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। আর জান্নাতে যে যাবে লোকটা, যেটা এইরকম ধরনের সব চাইতে জান্নাত কামিয়াবি কেন বললেন, খালি ওইটাই বুঝাচ্ছি। আসেন একটা মুসলিম শরীফের হাদিস শুনেন। হ্যাঁ, কেন জান্নাতের লোককে আল্লাহ কামিয়াব কেন বললেন? আচ্ছা, রায়গঞ্জে যদি এখানকার একটা লোক যদি 5 বিঘা জমি কিনে লাই রায়গঞ্জ টাউনে বাজারে, ওই যে কামিয়াব লোক বলিস না, ওর ব্যাপারে বলতে হবে না। 5 বিঘা জায়গা খালি ওর ইয়াতে আছে, রায়গঞ্জ মার্কেটে আছে। ওকে মানুষ কামিয়াব মনে করে কিনা, যে বিশাল সম্পত্তির মালিক, বিশাল টাকার মালিক। আল্লাহ জান্নাতের লোককে কামিয়াব বললেন কেন? ফৌজুল আজিম, ফৌজুল কবির, অনেক হুকুম করে আল্লাহ বলেছেন। কেন বললেন এই কথা? জান্নাতে যে লোকটা সব চাইতে শেষে যাবে, যে লোকটা সব থেকে শেষে যাবে, তার জান্নাতের সম্পত্তি কতখানি হবে জানেন? যে লোকটা সব থেকে শেষে জান্নাতে যাবে, হাদিসটা লম্বা হাদিস, গোটা বাক্য করলে সময় লাগবে, শর্টে বলছি আপনাকে। একটা লোক জাহান্নামে পড়বে, মানে গুনাহ কিছু নেকি থেকে গুনাহ বেশি। এবার সাজা, জেলে যত মানুষ যায় সবারই কি একই সাজা হয়? একরকম তো সাজা হয় না। যার যেরকম পাপ, যার যেরকম গুনাহ, তাকে সেরকম সাজা দেওয়া হয়। কাউকে 6 মাসের জেল হয়, কাউকে 6 দিনেরও হয়, কাউকে 6 বছরের হয়, তো কাউকে আজীবন হয়, নাকি কাউকে ফাঁসির সাজা হয়। তো ওই কাফেররা হলো আজীবন। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, ওরা জাহান্নামে ঢুকবে তো ঢুকিয়ে থেকে যাবে। আর মুমিনের ভিতরে যার যেরকম গুনাহ আছে ওইভাবে ওকে যা আল্লাহ সাজা দিবে। তো জান্নাতের ভিতরে, জাহান্নামের ভিতরে জ্বলে 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 লোকটা জাহান্নাম থেকে বের হবে। তো একটু শুনিয়ে দিয়ে হাদিসটা শর্ট করে তাইলে। তো লোকটা জাহান্নাম থেকে খালি ভিতরে যেরকম পিপিলিকা গুলো দেওয়ালে চড়ে, আর একটু চড়তে চড়তে ফের পড়ে যায় নিচে, ফের উঠে ফের পড়ে, এরকম করে ওই জাহান্নামী লোকটা জাহান্নাম থেকে পেরিয়ে আসার জন্য বারবার চেষ্টা করবে, কিন্তু আগুনের ভাঁওতা তাকে নিচের দিকে ঢুকিয়ে দিবে। এই করতে করতে খালি কাঁদবে আর আল্লাহকে বলবে, আল্লাহ খালি যদি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেয়ে যায় তাহলে আর কিছু চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওকে সাজা মুক্ত করবেন, আল্লাহ আবার বাহির হওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ এবার জান্নাতের দিকে লোকটাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাহকামুল হাকিমিন না, সবই জানেন। এবার আল্লাহ জাহান্নাম থেকে বের করে ও হওয়ার তৌফিক দিয়ে দিলেন, বেরিয়ে গেছে, বসে আছে। আল্লাহ ওকে পরীক্ষা করার জন্য কি করবেন, একটা আগা দিকে একটা বৃক্ষ, একটা গাছ আল্লাহ খাড়ো করবেন, তার নিচে জল থাকবে। লোকটা দেখার পরে বলবে, আল্লাহ একটু ওই গাছের তলে যেতাম, একটু জল পান করতাম, ছায়াখানে বসতাম। আল্লাহ বলবেন, এই তুই এতক্ষণ কাঁদছিলি আর বলছিলি খালি জাহান্নাম থেকে ছুটকারা পেয়েলি, ছাড় পেয়েলি, তা আর কিছু চাইবো না? তো তুই ফের কেন চাইতে লাগলি? আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে দিলে আর কিছু চাইবি? না না, আর কিছু চাইবো না। আল্লাহ আর একটা সামনে গাছ খাড়ো করবেন, তার নিচে আরো পরিষ্কার জল থাকবে। লোকটা দেখার পরে ফের নিজকে রুখতে পারবে না, সামলাতে পারবে না লোভ, ফের বলবে, আল্লাহ একটু ওখানে যাও। আল্লাহ বলবেন, ফের ওখানে যেতে দিবেন আল্লাহ, ফের 3 নম্বরে আবার ওরকমই কাজ হবে। তারপরে আল্লাহকে বলবেন, আচ্ছা তুই যে এখনি বললি যার কিছু চাইবো না, তো ফের কেন চাইছিস? আল্লাহ আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম, যা। ওখানে যাওয়ার পরে, এবার ওখানে যাওয়ার পরে তখন জান্নাতীরা আওয়াজ শুনতে পাবে, ধ্বনি শুনতে পাবে। তখন বলবে, আল্লাহ ওরা কারা? জানতে জান্নাতীরা। তবে আর বলবে, আল্লাহ একটু জান্নাতে যেতাম। হ্যাঁ, এবার আল্লাহর ওর প্রশ্ন করা দেখে বলবেন, আচ্ছা শুন, তুই কি নিলে খুশি হবি বলতো?
যেটা পেয়ে গেলে তুই আর প্রশ্ন করবি না, আর আমাকে বিরক্ত করবি না। তো বলতো কি নিলে তুই খুশি হবি? বলবে আল্লাহ এত সামান্য জান্নাতে জায়গা পেয়ে এলি, তা আর কিছু চাইব না। আল্লাহ বলবেন যা, তোকে জান্নাতের ভিতরে 10টা দেশ, দুনিয়াতে 10টা দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যেরকম এক একটা দেশ, এইরকম 10 দেশ গেলা, যতটা 10 দেশ লিয়ে আছে এতটুক জায়গা আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা লোকটাকে বলবেন যাও এ বান্দা, তোমাকে আমি জান্নাতের ভিতরে 10টা বাদশাহী যতখানি ছিল 10টা দেশের সমান জায়গা আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দান করলাম। এই কথা শোনার পরে লোকটা বলবে আল্লাহকে, আল্লাহ আমার সাথে ইয়ার কি করছেন? এজন্য আল্লাহ হাসতে লাগবেন, আল্লাহ হাসতে লাগবেন। হাদিসটা বয়ান করতে করতে রাবি যে হাদিস বয়ান করছেন উনি হাসছিলেন। তো বলছে আমি কেন হাসছি আমাকে জিজ্ঞেস কর। তখন জিজ্ঞেস করেছে, বলছে এখানে কিনা আল্লাহর রাসূল হেসেছিলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূল কেন হাসছেন? তো আল্লাহ রাসূল বলেছিলেন এখানে আল্লাহও হাসবেন। কেন? লোকটা মানে অবাক হয়ে যাবে শুনে যে এখনি জাহান্নামে পুড়ছিলাম, আর এখন আল্লাহ বলছেন যে 10টা দেশ যতখানি জায়গা লিয়ে আছে, 10টা বাদশাহী যত বড় হয় এতখানি জায়গা জান্নাতের ভিতরে তোমাকে দান করলাম। লোকটা অবাক হয়ে যাবে। আল্লাহু আকবার। তো বলেন তো 10টা দেশ সোনা চাঁদির, আল্লাহু আকবার। কোনখান আর সোনার হবে, কোনখান চাঁদির হবে, হীরা হবে, মুক্তার হবে, মণিকের হবে। তাহলে বলেন তো এই লোকটা কামিয়াব বাদশা, 7 বাদশা, 10 বাদশার এক বাদশা, তো লোকটা কামিয়াব হলো না? হলো না? এই জন্য আল্লাহ বললেন কি, এমন তওবা করো, তওবা দিল থেকে করে আপনি ক্ষমা যদি পেলেন, আপনি আল্লাহ আপনাকে মাফ করে দেয়। আপনি সামান্য একটা নেকি তা আছে জীবনে, আল্লাহ নেকি কোনোদিন বরবাদ করেন না। আল্লাহ নেকিকে কোনোদিন বরবাদ করেন না, গুনাহ বরং আল্লাহ মাফ করে দেন। মানুষের গুনাহ যখন মানুষ তওবা করে বা নেকির কাজ করে, ইন্নাল হাসানা ইউহিবুনাস সাইয়্যা, যখনই নেকি করবে তখনই ওর গুনাহ দূর হয়ে যাবে। কিন্তু নেকিকে আল্লাহ যায়, আল্লাহ বলেছেন আজরাল মুহসিনিন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ কি করেন? নেকিটাকে যে আছে আল্লাহ বাড়ান, আর আল্লাহ যে আছে মুহসিনের আজরকে কোনোদিন কি করেন না, বরবাদ করে না। লা ইউযিউ আজরাল মুহসিনিন। তো এবার একটু নেকি তো অবশ্যই আছে। কোনদিন জুমা পড়েছেন, কোনদিন ফকির মিসকিনকে দিয়েছেন, কোনদিন 10টা টাকা দান খেরাত করেছেন, অবশ্যই আছে। তাহলে এইটুকুই নেকি আপনার জন্য জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু শর্ত হলো কি, গুনাহ থেকে তওবা করে নিতে হবে। যেমন করে তওবা করেছিলেন আদম আলাইহিস সালাম, যেমন তওবা করেছিলেন মূসা আলাইহিস সালাম, যেমন তওবা করেছিলেন ইউনূস আলাইহিস সালাম। বলবেন ওনারা কেন তওবা করলেন? আপনারা একটু করে ঘটনা গালা শোনাচ্ছি। নবী আদম আলাইহিস সালাম তওবা করলেন, উনি একটা ভুল দিয়েছিলেন। কি ভুল? আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে তৈরি করলেন জান্নাতের ভিতরে। এবার তৈরি করে দুইজনকে বললেন মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দুইজন স্বামী স্ত্রী, ওরে আদম ওরে হাওয়া, তোরা দুইজন জান্নাতের ভিতরে খা, মজা করে খা, আনন্দ ফুর্তি কর, আর জান্নাতের ভিতরে থাক। কিন্তু একটা কথা আমার মনে রাখিস, ওয়ালা তাকরাবা হাযিহি সাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওই যে গাছটা আছে, ওই যে বৃক্ষটা আছে, ওই বৃক্ষের নিকটে তোরা যাস না। আল্লাহ রাব্বুল আলামিন মানা করে দিয়েছিলেন, কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে আদম হাওয়া নিজকে রুখতে পারলেন না, ওই গাছ থেকে ভক্ষণ করে নিলেন, খেয়ে নিলেন। এবার যখনই খেয়ে নেওয়া সঙ্গে সঙ্গে পেশাব পায়খানা শুরু হয়ে গেল। জান্নাতি খাবার যখন মানুষ খাবে, জান্নাতি খাবারে কোনোদিন পেশাব হবে না, পায়খানা হবে না। যারা জান্নাতি হবে, আপনারাও যেদিন জান্নাতে যাবেন, ও বাজানেরা আমার, ও মা
জননীরা আমার, আপনারাও যখন জান্নাতে যাবেন, জান্নাতের ভিতরে আপনারা খাবেন পান করবেন, আপনাদেরও তখন আর পেশাব পায়খানা হবে না। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াফালুনা ওয়ালা ইয়াকুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়াতাকাতুনা ক্বালু ফামা বালু তুআমি ক্বালা জুসাউন ওয়া রাসহুন কারাসহিল মিস ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনা নাফসা। আল্লাহর নবী বলেন, যত জান্নাতীরা জান্নাতের ভিতরে যে খাবে, জান্নাতীর গে পেশাব হবে না, ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাকাওয়াতুনা ওয়ালা ইয়াতাকাতুনা, পায়খানা হবে না, গলাতে একটু কাঁচ আসবে না। দুনিয়াতে বেশি একটু ফল রসল ফল খেলে গলাতে খাসি ধরলে কিনা, জান্নাতে ধরবে না। আল্লাহ তো না লাখে একটু সুরসুরি আসবে না, মানে সর্দিও লাগবে না, কোনো কিছু লাগবে না। তাহলে বলবেন, আচ্ছা বলবি সাহেব, তাহলে এত গলা যে খাবো, এত নিয়ামত আল্লাহর জান্নাতে খাবো, তাহলে যাবে কোথায়? নবী বলছেন, জুসাউন ওয়া রাসহুন কারাসাইল মিস, একটা খালি ঢেকুর উঠবে। খাওয়া দাওয়া পরে আপনারা একটা ইলেন না, বাস হজম খালি। আর আমরা যদি দুনিয়াতে বিরিয়ানি খাই খালি হাও করি, তবু গন্ধ বের হবে। আর মুলা খায় যদি খালি কেউ হাও করে দেবো, যে কেউ তবে। কিন্তু আল্লাহর জান্নাতে যে খাবে, জান্নাতি খাবার খাবার পরে পেট থেকে গন্ধ নয় কি বের হবে? নবী বলছেন, কারাসিল মিস, মুস্কে আম্বারের সেন্ট বের হবে। তো জান্নাতি খাবার খাবার পরে পায়খানা হচ্ছিল না, পেশাব হচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বারণ করেছিলেন, ওই গাছের ফল খাস না। এবার আদম আর হাওয়া শয়তানের চক্রান্তে পড়ে ওই ফল ভক্ষণ করে নিলেন। এবার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক উড়ে গেল, আর আদম আর হাওয়ার পায়খানা পেশাব শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পেশাব পায়খানা করতে দিবেন না। আদম আর হাওয়াকে দুইজনকে আল্লাহ দু জায়গায় ফেলে দিলে। আল্লাহ রে আল্লাহ বলেন, সেই পৃথিবীর জমিনে একটাও মানুষ নাই, জন নাই, সর্বপ্রথম মানব। এই পৃথিবী এত বড় দুনিয়ায় মাত্র দুটা লোক, তবে দুই জায়গায় আল্লাহ ফেললেন। মানুষের যদি একার থাকে, দুইজন থাকে, একটা সাহস থাকে কিনা, একটা সঙ্গী থাকলে মানুষের সাহস থাকে। তা আদমের সাথে হাওয়া থাকলে একটু সাহস হবে, হাওয়ার সাথে যদি আদম থাকে তো একটু সাহস হবে, দুজনে একটু শান্তি লাগবে। আর একাই যদি বনে এত বড় ব্যাপক মাঠ, সারা পৃথিবীর ভিতরে দুটা মানুষ দুই জায়গাতে কাঁদছে আর বেড়াচ্ছে, কাঁদছে আর ঘুরছে। কি বলে কাঁদছে? আল্লাহ কোন ভুল করলাম? আল্লাহ তুমি মানা করেছিলে যে ওই গাছের বলা তাকরাবা হাদিস সাজারাতা, ওই গাছের গোড়ায় যেও না। কিন্তু আল্লাহ আমরা তো যে বুঝলাম না, খেয়ে নিলাম। আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, আর আল্লাহকে বলতে শুরু করলেন কি, রব্বানা, ও আমার আল্লাহ, ও হে আমাদের প্রভু, যালামনা, আমরা নিজের নফসের উপরে, আত্মার উপরে জুলুম করেছি। আল্লাহ এটা আমরা নিজে থেকে করে নিয়েছি। আল্লাহ ওয়াতারহামনা, তুমি আমাদের প্রতি রহম করো। লানাকুনান্না মিনাল খাসিরিন, ওগো আল্লাহ তুমি যদি রহম না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাব। কাঁদতে শুরু করলেন, আল্লাহ মাফ করলেন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখব না, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মনা, সবার উপর আছে একজনা, তোর খবর সব আছে তার
জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে। মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমলনামা, হাজারো কানলে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা।